রাজধানীর ঐতিহাসিক বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় আজ অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াতে ইসলামী ডাকা এক বিক্ষোভ সমাবেশ। নির্বাচন পরবর্তী সহিংসতা, হামলা ও নির্যাতনের অভিযোগ তুলে দলটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। সমাবেশ ঘিরে সকাল থেকেই পল্টন ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা যায়, তবে কর্মসূচি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারা দাবি করেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন জেলায় তাদের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির ঘটনা ঘটছে। বক্তারা অভিযোগ করেন, নির্বাচনে জয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর কিছু নেতাকর্মীর বিরুদ্ধে এসব সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তারা বলেন, গণতান্ত্রিক দেশে ভিন্ন মত দমনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। নির্বাচন শেষ, কিন্তু প্রতিহিংসার রাজনীতি বন্ধ হয়নি। বক্তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন জেলায় জামায়াত সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং মিথ্যা মামলায় জড়ানোর ঘটনা ঘটছে। তাদের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। এ সময় বক্তারা সরকারের কাছে অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা হাতে প্লাকার্ড ও ব্যানার নিয়ে সহিংসতা বন্ধ করো, গণতন্ত্রের কণ্ঠরোধ চলবে না ইত্যাদি স্লোগান দেন। বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর যদি হামলা নির্যাতন চলতেই থাকে তাহলে গণতান্ত্রিক উপায়ে তার জবাব দেওয়া হবে। জামায়াত নেতারা দাবি করেন, নির্বাচনে তারা উল্লেখযোগ্য ভোট পেয়েছেন এবং সংসদে শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করবেন। তাদের ভাষ্য অনুযায়ী জনগণের সমর্থন বাড়ায় রাজনৈতিক প্রতিপক্ষ আতঙ্কিত হয়ে দমন পীড়নের পথ বেছে নিচ্ছে। তবে তারা স্পষ্ট করে বলেন, সহিংসতার জবাবে সহিংসতা নয়, আইনি ও রাজনৈতিকভাবেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। সমাবেশে আরও বলা হয়, নির্বাচন পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক সহনশীলতা ও সংলাপের পরিবেশ তৈরি করা জরুরি। বক্তারা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রতিশোধের রাজনীতি দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেয়। এদিকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন পরবর্তী উত্তেজনা বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন সময় ক্ষমতার পালাবদলের পর সহিংসতার অভিযোগ উঠেছে। তারা মনে করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও কঠোর অবস্থান জরুরি। আজকের সমাবেশে বক্তারা সরকারের প্রতি ৩ দফা দাবি উত্থাপন করেন। প্রথমত, নির্বাচন পরবর্তী সব সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্ত। দ্বিতীয়ত, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি। এবং তৃতীয়ত, ভবিষ্যতে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। দাবি আদায় না হলে দেশব্যাপী আরও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। সমাবেশ শেষ হওয়ার আগে জামায়াতের এক শীর্ষ নেতা বলেন, আমরা চাই একটি সহনশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু তা যেন সহিংসতায় রূপ না নেয়। বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয়। সার্বিকভাবে বাইতুল মোকাররমে আজকের এই বিক্ষোভ সমাবেশ দেশের নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। অভিযোগ প্রত্যাঘাতের এই রাজনীতির মধ্যে সাধারণ মানুষ প্রত্যাশা করছে স্থিতিশীলতা ও শান্তি। এখন দেখার বিষয়, উত্থাপিত অভিযোগগুলোর তদন্ত ও রাজনৈতিক সমাধানের সংশ্লিষ্ট পক্ষগুলো কতটা কার্যকর ভূমিকা রাখে। এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন।